ভালো করে পরীক্ষা দিবি। চলে মামা, বেস্ট অফ লাক, ভালোভাবে পরীক্ষা দেবে। হ্যাঁ, আর সত্যি আর একটা কথা, যে চেক করবি যে লাস্ট পর্যন্ত ঠিক লিখেছিস কিন্তু না, হয়ে যাওয়ার পরে খাতা চেক করতে হয়। এগুলো বলতে বলতে ওকে নিয়ে যাবে না। তুই কি করবি? তুই চল আমার সাথে। সকাল সকাল উঠে পড়ে কান্নাকাটি শুরু। দেখবো কেমন যাবি স্কুলে। টাটা। টাটা। তুমি দেখবে? চলো, দিদিরা চলে গেছে বাবা। চলো তুমি, চলো ওদিকে যা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। শুরু আগেই হয়ে গেছে কিন্তু ইন্টারভিউটা হয়নি। এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। অনেকক্ষণ বসে মোবাইল দেখলাম, না এডিট করলাম না কোনো শ্যুট করলাম, মোবাইল দেখলাম। কাজলটা ঘেটে যায় যদি কাজল পরি। তো এখন করছি ব্রেকফাস্ট। এই পাউরুটি, বাট আমার আজকে পাউরুটি খেতে একটু ইচ্ছা করছে না। আমি খাবো এই যে ছোলা আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এটা দিয়ে মুড়ি খাবো। এটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো খাওয়াই হয় না আমার মুড়ি সেভাবে। মুড়ি আগে ব্রেকফাস্টে আমি বাপের বাড়িতে খেতাম, কিন্তু এখন তো এখানে মুড়ি কেউ খায় না, তাই ব্রেকফাস্টে মুড়ি খায় না। মুড়ি সবাই খায়, এমন কেউ নেই যে মুড়ি খায় না, কিন্তু ব্রেকফাস্টে খাওয়া হয় না। ওকে তাই ব্রাউন ব্রেড সেঁকে দিচ্ছি, একটা ডিম ভেজে দেবো, ডিম সেদ্ধ দেবো। না, ও বললো যে ডিম ভাজা খাবো, ডিম সেদ্ধ মেয়েদের জন্য। আর আমি তো মুড়ি খাবো সুন্দর করে মেখে মুখে। তারপরে একটু বাজারের দিকে যেতে হবে, কাকুর দোকানে দুধ টুটুগুলো আনতে হবে। এইদিকে একটু টমেটো শেষ হয়ে গেছে, টমেটো ছাড়ানো চলে না, সবজিওয়ালা কাছ থেকে নিতে হবে। এরকম টুকটাক কাজ আছে সারাদিনে, যেমন চলে চলতে হবে। না চল না, ডিম বাবাকে ভেজে দিই। চল ডিম ভাজা খাবে, চলো। না, ফাটিয়ে দেবে তুমি, এই করে ফাটিয়েছো সেদিনকে বটিয়াটা। দেখো কি করেছে, দেখবে? দেখো চায়ের মধ্যে পেঁয়াজ ফেলেছে, এইদিকে হলুদ ঢেলেছে, এই সমস্তগুলো উনি করতে থাকছেন এখন। বেরিয়ে গেছি এখন, একটু দোকান যাবো। এদিকে বাজারে এই জিনিসপত্রের ব্যাগ হয়েছে তো, চলো। কেমন হয়েছে এক্সাম? ভালো হয়েছে। সব লিখেছো? ট্রু ফলস এসেছিল? আর কি এসেছিল? আর ওই ইয়েটা এসেছিল, পোয়েমটা, কালার। হ্যাঁ লিখেছিস? আর টিফিন খেয়েছিস? না, এক্সামে টিফিন নেই।
এক্সামে টিফিন হয় না। চলো বাড়ি গিয়ে টিফিন খাওয়াবো। স্নান করবে, 2 দিন এখন রেস্ট, তারপরে আবার 2টো পরীক্ষা, দেন ছুটি, ভ্যাকেশন। In Saturday and Sunday. সানডে স্যাটারডে না, তারপরে মনডে আর টুইসডে হওয়ার পরে একেবারে এই স্কুল থেকে তোমাদের ছুটি হয়ে যাবে, নিউ স্কুলে যাবে, নিউ ড্রেস ট্রেস পরে, ঠিক আছে? In which school? অক্সিলিয়াম প্রাইমারি স্কুলে যাবে এখন, তারপরে হাই স্কুল। প্রাইমারি স্কুলের বিল্ডিং আর হাই স্কুলের বিল্ডিং পাশাপাশি, তোদের প্রিপারেটরিটা একটু দূরে আছে। No, high school not there. আগে প্রাইমারি করো, তারপরে হাই স্কুলে, এক এক করে করতে হবে না। মোহর যেমন কিন্ডার গার্ডেনে যাবে, তারপরে প্রিপারেটরিতে যাবে, তারপরে প্রাইমারিতে, এরকম করে একটা একটা করে করতে হয়। গরম লাগছে রে মাম্মা, আরোই রোদ উঠেছে আজকে, কি ওয়েদারের তারতম্য। সরে এই মেয়ের ঘুম নেই চোখে, জানো, একটুখানি শোবে তারপরে উঠে পড়বে। মিস ডাকছে কি? হ্যাঁ হয়ে গেছে। আমি এগুলো সব করে দিয়েছি। দরজাটা লাগাও, বুনু বেরিয়ে যাবে, দরজাটা স্টার্ট করো। আসতে সবাই ঘুমায় দুপুরবেলা, তোমাদের মতন না। অনেকক্ষণ পরে অন হলাম তোমাদের কাছে, চান টান করা, মেয়েদের চান করানো সব হয়ে গেছে। মাঝখানে কেন জানি না অনই হতে পারিনি, একটু বসেও থাকলাম মোহরকে ঘুমানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত উনি একটানা ঘুমাবেন না। একটুক্ষণ কি হয়েছে, ওর ঘুমটা তো কমে গেছে না, একটু শুয়ে উঠে পড়ে। আর কি ঝড়, কত জিনিস এদিকে পড়ে গেছে জানো না, দেখো এত শত জিনিস, আমার নাইটি, এটা প্যান্ট, তারপরে গেঞ্জি, ওইদিকে মোজা, গেঞ্জি, এত শত পড়ে গেছে। আমার গেঞ্জি। দাঁড়া বাবা, বাবা আসবে নিচে, তখন আমি লাঠি করে ফেলতে হবে। এইগুলো তাই তুলে রাখলাম। ঘর আর ঝাড়ু দিইনি, সকালের দিকে দিয়েছিলাম, বিছানাটা ঝাড়া হয়েছিল, তারপরে এই অবস্থা। সকাল থেকে 2বার বিছানা ঝাড়া হয়ে গেছে, এটা হাওয়ায় পড়ে গেছে। তো আমি এখন করছি হলো রান্না। রান্না মানে কি, আজকে সেভাবে রান্নাই করে উঠতে পারিনি। একবার ভেবেছিলাম মোহরের চুলটা কাটিয়ে দেবো, তারপরে কাটালাম না, ওর বাবা বললো রোববার কাটিও। তো হ্যাঁ, ওটা মোহর ফেলেনি, ওটা ইয়ে ফেলেছে, ঘরে পড়ে গেছে। এখন আমি ফ্রিজে কালকে কুমড়ো তরকারি আছে, বার করে রাখলাম। আর করেছি সেদিনে চিকেন এনেছিলাম, তো কালকে ডিম খেয়েছিলাম, তো চিকেনটা একটু করে তুলে রাখি আমি পরে করব বলে, ওটাই আজকে রান্না করেছি। আর মেয়েদের মাছ ওদেরকেই দিই বেশিটা, আমি চেষ্টা করি নাই খেতে, কারণ হলো মাছ এখন যা দাম, আর ওরা যেহেতু মাংস খায় না কোনো রকম, ওই জন্য পাবদা মাছ এনেছিলাম, লাস্টটুকু যেটুকু ছিল করে নিচ্ছি। আমার সারাশিটার অবস্থা দেখো, এই হয়ে যায়, এই দাঁড়া দেখাচ্ছি, এইরকম বেন্ড হয়ে যায়। তো ওই জন্য না সারাশি কিনতে হবে, নাহলে কোনো গরম ঝোল ডাল হাতে পড়ে গেলে শেষ। তাই মেয়ে বলেছে একটু আলু ভাজা খাবো, তাই আলু ভাজা করে দিচ্ছি। আর এখানে মাছের ঝোল ফুটছে। আর এখানে মোহর যে কত কিছু ছিটিয়েছে, হলুদ ঢেলে দিয়েছিল এই সমস্ত, এখানে এই যে চিকেনটা এইটুকু ছিল করে রেখেছি। এখানে রান্নাঘরটা গোছাবো, আজকে কাজ করতে মন লাগছে না, করতে হয়, করছি, করতেই হবে, কিছু করার নেই। ওয়াশিং মেশিনে জামা কাপড় হয়ে গেছে, আর এই যে সব কিছুতে ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছেন, আপনি একা থাকতে পারবেন না। চলুন আপনি ওইদিকে যান, হ্যাঁ হ্যাঁ আপনি ওইদিকে যান, দিদির সাথে খেলুন। আপনি রান্নাঘরে কি করছেন? এদিকে বটি আছে, চলো। চলো পরে আসি, এই বেডটা করবো, এই যে এই বেডটা এসে বলে কাজতে, ওই জন্য এখন এই বেডটা এলোমেলো আছে, চাদর পাতবো। এখন কাজ হলো রান্নাঘর সারবো, মানে কাজ সেরে ওদের একেবারে যে ভাতটা খাবে সেটা একবার সিটি মেরে দেবো, তাহলে না ওরা খেতে সুবিধা হয়। আমার যেটা সুবিধা হয় সেটাই করি,
ওই চিবিয়ে খাবে কোন সময় ধরে খাবে, অতক্ষণ আমার ধৈর্য লাগে না ভাই। তো মাছের ঝোলটা নামাবো, আলু ভাজাটা হয়ে গেলেই রান্না ডান। কুমড়ো তরকারিও আছে, ওটা জাল দেবো। ওর বাবা খেতে এলে খাবে, আর আমি একটু খিদে পেয়েছিল বলে অল্প একটু ভাত খেয়েছি, কিন্তু এত পেট ভরা লাগছে আমি আর খেতে বসবোই না, সন্ধ্যের দিকে মুড়ি টুড়ি খাবো। এবার ও মুড়ি তো নেই, পাউরুটি খেয়ে নেবো। চলো পরে আসছি। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। এখন ঘড়িতে বাজে 6:30। মেয়ে বায়না করলো মা একটু ম্যাগি খাবো, কালকেও বলেছিল, বাট আমি দিইনি, যেহেতু পরীক্ষাটা আজকে আছে, হ্যাঁ 2 দিন ছুটি আছে। ওর সাথে আমিও একটু ম্যাগি খাবো, কারণ হলো আমি আজকে তাড়াতাড়ি খেয়েছি, বললামই খিদে পেয়ে গেছিলো যে, তার জন্য আমিও বানাচ্ছি আমার জন্য ইপি আর ওর জন্য ম্যাগি। ও তো অত ঝালটা খাবে না, তো আমার একটু চটপটি ঝাল এইসবই ভালো লাগে, তো ওর জন্য মশলা কম দিয়ে সাদা সাদা নুন, এটা ওর আর এটা আমার। টকটকে লাল, এটা কালারটা দেখো, আর এটা দিই না খুব কম, এখন ম্যাগি না দেওয়াই সব থেকে ভালো, কিন্তু মাঝে মাঝে বায়না করে এটা দাও ওটা দাও, তখন দিই মাঝে মাঝে, এই আর কি। হয়ে গেছে ওদের, ওরটা আমারটাও হয়েই এসছে। এখন মোরকেও একটু দিই, কেন ও টুকটাক খায়, সব রকম খাওয়া প্র্যাকটিস থাকা ভালো। 2 বছর পেরিয়ে গেছে, হলো এরপরে স্কুলে যাবে, তখন টুকটাক জিনিস খাওয়া অভ্যাস করাতে হবে, না হলে খুব মুশকিল। তো ওই জন্যই ওকে আমি সবই দিই একটু আমাদের মধ্যে। চলো খাওয়া হয়ে যায়, আমাদের পরে আসছি, সন্ধে বাতি দেবো, তারপরে ওকে একটু পরেই পড়াতে বসাবো। আজকে বেশি পড়াবো না, আজকে ভাবছি একটু বাংলাটা পড়াবো, কারণ ইভিএস আর বাংলা পরপর, বাংলাটা করিয়ে নিই, কালকে ইভিএসটা করাবো, পরশুও ইভিএসটা করাবো। এই চলো পরে আসছি, আবার খেয়ে নিই। এর মধ্যে কি কি ফেলেছে আবার, একটা গাড়ি, তোর না আর কোনো গুণের ঘাট নেই মামা, এদিকে চলে এসো। ওয়াশিং মেশিন এত দূরে সরিয়ে নিয়ে চলে এলো, এইটুকু বাচ্চার না সত্যি, দেখছে চাকাওয়ালা, কাজ নাই না আকাজ। কার ফোন? আমি তো জানি না, নাকি না ওটা তো না। আবার তুই এমনি করছিস, চুপ করে শো, এরকম করলে লাফিয়ে কি অবস্থা আছে বলতো, ঘেমে চান, ওষুধ বিশুধ কোনো কিছু কাজে দেবে না এরকম করলে। এখনো দুটো পরীক্ষা বাকি, কি হচ্ছে, সোলার সিস্টেমের গানে নাচতে শুরু করছিস, এটা কোনো নাচের গান? মাথার চুলটা চপচপে হয়ে ভিজে গেছে, আমি যেন না লেখি এখন দৌড়াদৌড়ি করতে। আর কোনো ওষুধ নেই, ইনজেকশন দেবে একদম প্যাট প্যাট করে, বুঝবি কি যন্ত্রণা, কোনো ওষুধ নেই কিন্তু। এই তুই ব্যাগ দে, তুই আরেকজন আছিস না, ঘুম না কিছু, বায়ু চড়া একটা বাচ্চা হয়েছে, সব সময় নেচে চলেছে, আকাশ করে চলেছে। আমি সন্ধেবাতি দিলাম, আজকে ধূপ ছিল না, ধূপকাঠি, তাই ধুনো দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ একটু ধোঁয়া ধোঁয়া, ও রেডি হচ্ছে বেরোবে আবার, তাই এই বিছানাটা তুলে ফেলেছি চাদরটা, কারণ ও ইস্যু করে দিয়েছিল মোহর। তো এই হলো ব্যাপার। আর আমিও আজকে আমার নাইটি একটা কার্নিশে পড়ে গেছে দেখলে, ওটা তোলা হলো না। আর আমি ওয়াশিং মেশিনে সব জামা কাপড় কাচতে দিয়েছি, আমারই 2খানা নাইটি কাচতেই দিতে ভুলে গেছি না। এখন যদিও গ্রীষ্মকাল না, গরম মানে শীতকাল, তাই কামিজ পরে থাকতে অসুবিধা হয় না। সন্ধেবাতি দিলাম তো, ওই জামাটা পরে খাওয়া দাওয়া করে আবার খেয়েছিলাম বলে ওটা চেঞ্জ করে দিই সবসময়। এদিকে ওটা দিদির ব্যাগ,
তুমিই নাও, তুমিই নিতে পারবে ভালোভাবে, ও নাহলে ছিঁড়ে দেবে এবার। চলো পরে আসছি। ফ্ল্যাশ টানলে বাথরুম গেলে ভয় পায়, ফ্ল্যাশ টানার আওয়াজটা প্রচণ্ড ভয় পায়, ওই হুড়মুড়িয়ে জল আসে। বসে থাকো, বাবা এক্ষুনি ফ্ল্যাশ টানবে, দেখবে। ওর বাবা বাথরুম গেছে যদি বা কেউ যদি যায় আর কেউ যদি বাথরুমে যায় আওয়াজ কি বাজে লাগে, চমকানোটা দেয়। কি হয়েছে? এই এটা তুলে নাও, তুলে নাও, আলমারিতে করে দাও। আজকে আমি এখন বসে আছি, এই যে পড়ানো হয়ে গেল, তারপরে রাত্রেবেলার জন্য যেহেতু চিকেন আছে, মাছের ঝোল সবই আছে। আমার জানোই যদিও ইচ্ছা করছে না, আমার কেন ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে। দেখি এখন ওগুলোকে রেখে দেবো তার মধ্যে। ওদেরকে খাইয়েছি মাছের গায়ে না, পাবদা মাছের বেশি মাংস থাকে না, মানে মাছটা থাকে না, খুব কম থাকে। তো ওই জন্য আমি চেষ্টা করি মাছটা একটু দিতে। তো যা পেয়েছিলাম তাই আনি, সবসময় রুই কাতলা থাকে না, নিতে গেলেও অনেক বড় মাছ থেকে নিই না, একটা মিনিমাম সাইজ থেকে নিই। তো ওই হলো ব্যাপার। রান্না হয়ে আছে, রুটিটা করব, বাসন গোছাতে হবে, উঠতেই ইচ্ছা করছে না, আজকে ল্যাদ খাচ্ছি। মামামকে আজকে বেঙ্গলিটা কমপ্লিট করলাম, তো উঠবো। ওর জন্য যদি এসে বলে চা খাবো তো চা করবো, দুধ জল দেবো, এই হলো ব্যাপার। দেখো কি এর পড়া হয়েছে, তাই বললাম মা মোবাইল দেখবো, শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর এটা দেখো, হ্যাঁ দেখো, বুঝতে পেরেছো, এই হলো এর কায়দা। এগুলো ওই জন্যই ওর বাবা রাগ করে। সরে আয় এদিকে, তোর ঘাড়ের উপর পড়বে কিন্তু, আমার পাশে চলে আয়। ওই দিক দিয়ে আয়, তুইও তো আবার এই দিক দিয়ে সরে আয়। এইখান দিয়ে না, ওই সাইড দিয়ে এসো, এইদিকে তো আরোই জায়গা নেই। হ্যাঁ আমার পাশে বসো, ওই দেখো। 2000 years later. ঘড়িতে বাজে 8:45। মুহুরকে খাওয়ানোর পরেই একেবারে বমি করে দিয়েছিল, তার জন্য ওকে একটু ঠান্ডাও লাগছিল, পরিষ্কার পুরো গা জুড়ে বুড়ুনি, সেগুলো পরিষ্কার করলাম। আমার গা জুড়ে বমি, সেগুলো ধুলাম, পরিষ্কার করলাম। এখনও বিছানার চাদরটাও তোলা হয়নি, এখন যাব খাওয়া দাওয়া করতে। দেখি বিছানার চাদরটা না তুললে, যদি হয়ে যায় আজকে তাহলে কালকে সকালে করব। আর ওই চিকেন আর মাছের ঝোল দই আছে, মেয়েটা বমি করে দিল, খারাপ লাগছে। যাই হোক, ওকে কিছু খাওয়াবো না, স্টমাকটা রেস্ট দিক, সকাল সকাল খাবো। কারণ হলো বমিতে টক গন্ধ ছিল, তো ওকে নিওপেপটিন যেটা খায় সেটা দিলাম। দুই বোনই ঘুমাচ্ছে, ও খেয়ে নিয়েছে, কোনোভাবে ভাতটা হজম হয়নি হয়তো, তার জন্য ঘুমোক। তাছাড়া সারা রাত আজকে রেস্টে থাকলেই ভালো হবে। আজকে আমার মনে হচ্ছে ওকে খাওয়াবো না, তো যখন মনে হচ্ছে সেটাই করব। চলো এদিকে কতটা কী করতে পারি দেখি। রুটি করা হয়ে গেছে, পরে আসছি, খাওয়া দাওয়া সেরে নিই। আর খাওয়া দাওয়া দেখালাম না, যা ছিল সকালে সেগুলোই আছে।